চট্টগ্রামের ফৌজদারহাটে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ ঝরল এক যাত্রীর। এখন পর্যন্ত ৫ জন আহত অবস্থায় উদ্ধার হয়েছেন। সকাল ৯:৩০ নাগাদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বেপরোয়া গতির কারণে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। এতে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় বাসটি। ফায়ার সার্ভিস বর্তমানে উদ্ধার কাজ চালাচ্ছে। পাওয়া গেছে একজনের মরদেহ, তবে নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস। মহাসড়কের দুপাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। একটা গাড়ি ওকে চাপ দিচ্ছে, ব্রেক মারছে, ব্রেকের সাথে গাড়িটা ঘুরে গেছে, ঘুরে যায় গাড়িটা পলট খাই আইল্যান্ডের উপর উঠে গেছে। মানুষজন ছিল, মানুষজন এগুলার আমরা সাধারণ মানুষ যারা আছে এরা বাইর করছে। এখনো একদিন মনে হয় আসে ৪-৫ দিন উদ্ধার করা গেছে এখান থেকে। এ বিষয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। উদ্ধার কাজের কি অবস্থা? নিহত কিংবা আহতদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এরই মধ্যে কিন্তু উদ্ধার কাজ শেষ হয়েছে বলা যায়, কারণ যে গাড়িটি অর্থাৎ স্টারলাইন নামক যে বাসটি সেটিকে কিন্তু একপাশে নিয়ে যাওয়া হয়েছে। এতক্ষণ ধরে সেই কার্যক্রম চলছিল, এরই মাত্র শেষ হয়েছে। কারণ খুব দ্রুত সময়ের মধ্যে না হলে যে জ্যাম তৈরি হচ্ছে সেটির জন্যই মূলত উদ্ধার যে তৎপরতা সেটি কিন্তু গাড়িটাকে একপাশে নেওয়া হয়েছে। এবং যে একজন নিহত হয়েছেন, আমরা যতটুকু খবর পেয়েছি, যে সমস্ত এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি হচ্ছে ফুলগাজী থানা সাব ইন্সপেক্টর মোহাম্মদ আবুল কাশেম নামে একজন ব্যক্তি। তিনি চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার সময় মূলত বাসটিতে ওঠেন এবং এরপরে আসলে বাসটি যখন উল্টে যায়, এই ভেতরেই বাসটি যখন উল্টে যায় তখন চাপা পড়ে কিন্তু তিনি নিহত হন। এবং যে সমস্ত ফায়ার সার্ভিস কর্মী এবং যেই ভলান্টিয়াররা যারা রয়েছেন তারা আসলে বের করার সময় তিনি দেখতে পান তিনি আসলে তার তখন নিহতই ছিলেন। এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর যে কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তিনি আসলে তার মৃত্যু নিশ্চিত করেন। এবং এরপরে যারা আহত হয়েছেন ৫ জন, এরই মধ্যে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যে প্রাথমিক চিকিৎসা সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা এই আসলে একজনের যে নিহত হয়েছেন তার নাম পরিচয় আসলে এটুকু জানতে পেরেছি। এবং এই যে ঘটনা আসলে কিভাবে ঘটলো বা সবকিছু মিলিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে যেহেতু সকাল থেকে চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, সে কারণে রাস্তা অনেক বেশি পিচ্ছিল ছিল, ফলে গাড়িটি অনেক গতি ছিল, ফলে এই গতি থাকার কারণে কিন্তু তিনি যে বাস চালক রয়েছেন তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি, ফলে গাড়িটি কিন্তু একেবারেই উল্টে যায়। উল্টে যাওয়ার কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। একেবারেই পুরো বাসটি উল্টে যাওয়ার কারণে ভিতরে যে সমস্ত যাত্রী ছিল অনেককে আসলে জীবিত বের করা হয়েছে, তাদেরকে কিন্তু এরই মধ্যে মেডিকেলে পাঠানো হয়েছে। এবং আমরা দেখেছি অনেক ২-১ স্বজন যারা রয়েছেন, একজন স্বজন লাইলা নামে একজন স্বজন কিন্তু তিনি এসে তার স্বজনদেরকে খুঁজছেন, এখন পর্যন্ত তাকে আসলে পাননি। তিনি যে বলছেন যে তার বোন সকালে গাড়িতে উঠেছে ফেনীর উদ্দেশ্যে যাবেন, সেই কারণেই এবং তিনি ফোনের মাধ্যমে খবর পেয়েছেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি এসে তার স্বজনকে কিন্তু এখন পর্যন্ত পাননি। আমরা কয়েকজন স্বজনকে দেখতে পেয়েছি, তারা আসলে খুঁজছেন কিভাবে হয়েছে বা ঘটনাটি তারা আসলে বোঝার চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু কার্যক্রম শেষ করেছেন। এখন তারা আসলে নির্দিষ্টভাবে বলতে পারছে না যে আসলে কিভাবে ঘটেছে বা কার দোষ ছিল। সেক্ষেত্রে যে বাস চালক ছিল তিনি কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন, তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ সদস্য বা ফায়ার সার্ভিস কর্মীরা, তারা কেউ পাননি। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামের যে ফৌজদারহাটের যে এলাকা সেখানে যে বাস উল্টে গেলে তার এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন, ৫ জন আহত, এবং নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করেছে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় আহত স্বজনরা কিন্তু এখানে অনেকে এসে দেখছেন। সোহার, পরবর্তী আপডেট আবার আপনার কাছ থেকে জানবো। আপনাকে ধন্যবাদ।